পরিবহন সেক্টর থেকে দুইবার বিদায় নেওয়া ছিল খুবই মর্মান্তিক। বাংলাদেশের সড়ক থেকে হারিয়ে যাওয়া একটি বাস কোম্পানি হলো কেয়া পরিবহন। কেয়া পরিবহনের যাত্রা শুরু হয় ৯০ দশকের মাঝামাঝি সময়ে এবং সার্ভিসের মধ্য দিয়ে সেই সময় তারা সার্ভিস মাস্টারে পরিণত হয়। কিন্তু বিভিন্ন কারণে আজ সার্ভিস থেকে হারিয়ে গিয়েছে জনপ্রিয়তার তুঙ্গে থাকা কেয়া পরিবহন। ৯০ দশকের মাঝামাঝিতে সার্ভিসের শুরুতেই চমক দেয় কেয়া পরিবহন। প্রথম দিকে তারা হিনো 173 ও 172 চেসিসের উপরে ক্লাসিক বডিতে নন এসি বাস দিয়ে যাত্রা শুরু করে। হিনো বাস দিয়ে সার্ভিস দেওয়ার ফলে অল্প সময়ে তারা যাত্রীদের মন জয় করে নেয়। কিন্তু কয়েক বছর সার্ভিস দেওয়ার পর বন্ধ হয়ে যায় কেয়া পরিবহনের হিনো চেসিসের ক্লাসিক শেপের বাসগুলোই। 2011-12 সালে আবারও কেয়া পরিবহন রাস্তায় নামে, তবে তখন হিনো নয় বরং দাইও চেসিসের নন এসি বাস নিয়ে রাস্তায় নামে কেয়া পরিবহন। দাইও চেসিসের বাসগুলো বেশ আরামদায়ক। এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছিল সেই সময়ের সবচেয়ে আপডেট সিট। প্রত্যেকটা সিটের সাথে ছিল সিট বেল্ট এবং সিটগুলো বসতে বেশ আরামদায়ক ছিল। তারা প্রত্যেকটি বাসে 40টির মতো সিট ব্যবহার করতে, ফলে সিটগুলোর মাঝখানে যথেষ্ট লেগ স্পেস ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো তখনকার সময় কতটা আধুনিক ছিল। কেয়া পরিবহনের বহরে কোনো এসি বাস ছিল না, তাদের সবগুলো বাস ছিল নন এসি। তবে কেবলমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়েই কেয়া পরিবহন উত্তরবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তাদের জনপ্রিয়তা এতই বেশি ছিল যে শুধুমাত্র ঢাকাতেই কেয়া পরিবহনের 26টি বিশাল কাউন্টার ছিল। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে টাঙ্গাইলের হাটুভাঙ্গা পর্যন্ত কাউন্টার ছিল কেয়া পরিবহনের। চলুন জেনে নেই কেয়া পরিবহন কোন কোন রুটে সার্ভিস দিত। কেয়া পরিবহনের রুটগুলো হলো ঢাকা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি নিকমোরক রানীশঙ্করী, ঢাকা রুইয়া পাটুরিয়া পঞ্চগড় তেতুলিয়া, ঢাকা বিরামপুর ফুলবাড়ী দিনাজপুর, ঢাকা বগুড়া নওগাঁ, ঢাকা জয়পুরহাট হিলি, ঢাকা বগুড়া গাইবান্ধা, ঢাকা নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা রংপুর কুড়িগ্রাম চিলমারি। এই রুটগুলোর পাশাপাশি কেয়া পরিবহন আরও বেশ কিছু লং রুটে সার্ভিস প্রদান করত। তাদের লং রুটগুলো হলো রানীশঙ্কর ঠাকুরগাঁও রানীবন্দর ফেনী চট্টগ্রাম, পঞ্চগড় পীরগঞ্জ সৈয়দপুর ফেনী চট্টগ্রাম, দিনাজপুর গোবিন্দগঞ্জ বগুড়া ফেনী চট্টগ্রাম, নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ রোড ফেনী চট্টগ্রাম, ঢাকা জয়পুরহাট ফেনী চট্টগ্রাম, চাঁপাই রাজশাহী নাটোর ফেনী চট্টগ্রাম, মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ ফেনী চট্টগ্রাম, পাবনা ঈশ্বরদী কাশীনাথপুর ফেনী চট্টগ্রাম। কেয়া পরিবহন এই রুটগুলোতে অত্যন্ত সুন্দরভাবে সার্ভিস পরিচালনা করে আসছিল। কেয়া পরিবহনের প্রধান রুট ছিল ঠাকুরগাঁও পঞ্চগড় ফেনী ও চট্টগ্রাম। একসময় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে কেয়া পরিবহনের বাসগুলো পার্ক করা থাকতো। ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় কাউন্টার ছিল কেয়া পরিবহনের এবং একসময় কেয়া পরিবহন ছিল বাংলাদেশের হিনোর একমাত্র ডিলার। অনেকে ব্যাংক ঋণের কথা বললেও কেয়া পরিবহন হারিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত সড়ক দুর্ঘটনা। প্রায় প্রতিদিন কেয়া পরিবহনের বাসগুলো বিভিন্ন রুটে দুর্ঘটনার শিকার হতো। অনেকে বলেন দাইও বাসগুলো সব দিক থেকে পারফেক্ট হলেও এদের ব্রেকিং ছিল যথেষ্ট খারাপ, কারণ দাইও বাসগুলোর উচ্চ গতির তুলনায় এর ব্রেকিং ছিল হালকা। তবে দাইও বাংলাদেশের জন্য ভীষণ উপযোগী একটি চেসিস, বিশেষ করে আমাদের দেশের ডিজেলে এটা সম্পূর্ণ চলার উপযোগী। এই কারণে দাইওর এই চেসিসটিতে রয়েছে 340 PS এর 337 হর্স পাওয়ার সমৃদ্ধ ডিজেল ইঞ্জিন। এছাড়া দাইওর ইউরো 3 ভার্সন রয়েছে যেটিতে 400 PS সমৃদ্ধ এবং 397 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। কেয়া পরিবহনের দাইওর এই চেসিসগুলোতে ছিল সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং সাসপেনশন এবং সাথে ছিল শক অ্যাবজর্বার, ফলে বাসগুলো ভাঙা রাস্তাতেও খুব স্মুথলি চলতে পারত। কেয়া পরিবহনের বাসগুলো ছিল 11.6 মিটার লম্বা, যেটি বর্তমানে হিনোকে 1 সমান। প্রথমবার কেয়া পরিবহন বন্ধ হওয়ার কারণ কি ছিল? ভিডিওর শুরুতে বলেছিলাম কেয়া পরিবহন 90 দশকের মাঝামাঝি প্রথম হিনো 172 এবং হিনো 173 চেসিসের ক্লাসিক শেপের বাস দিয়ে যাত্রা শুরু করে, কিন্তু তাদের বাসগুলোর সঠিক কাগজপত্র না থাকায় কেয়া পরিবহনের রুট পারমিট বাতিল হয়ে যায় এবং 2003 সালে কেয়া পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর 2011-12 সালে তারা বাংলাদেশে প্রথম দাইও নন এসি বাস নিয়ে আসে। তাদের বাসগুলোর ব্যাপারে আরও একটি মজার তথ্য হলো তারা তাদের বাসগুলোতে আনকমন ফ্রন্ট ব্যবহার করত। অনেকে এগুলোকে বলতো উডবথ ফ্রন্ট। যেমন এই বাসের ফ্রন্টটি কপি করা হয়েছে অরিজিনাল ম্যান বাসের ফ্রন্ট থেকে। 2011-12 সালে সার্ভিস চালু করে পূর্বের মতোই ভালো সার্ভিস দিয়ে আসছিল কেয়া পরিবহন। তবে কেয়া পরিবহনের ভালো দিন বোধ হয় বেশি দিন কখনোই টিকে না। কেয়া পরিবহনের একটি বাস বনপাড়া হাটিকুমরুল হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। 52 জন মানুষ মারা গিয়েছিল উক্ত দুর্ঘটনায়। চলুন জেনে নেই সেই দুর্ঘটনাটির বিস্তারিত। সেদিন ছিল 23 অক্টোবর 2014 সাল। সময়টা গড়িতে তখন 3:20। একটি লোকাল বাস অতই পরিবহন যেটি নাটোর থেকে টাঙ্গাইল যাচ্ছিল, আরেকটি বাস কেয়া পরিবহন যেটি ঢাকা থেকে আসছিল রাজশাহীর পথে। বাস দুটির অবস্থান ছিল নাটোরের বড়ইগ্রাম পৌরসভার রাজুর মোড় বা রাজাকারের মোড়ে।
রাজাকারের মোড়ের অবস্থানে একটি বিপজ্জনক বাঁক ছিল। কেয়া পরিবহনের বাসটি একটি মিনি ট্রাকের পাশে ছিল এবং বাসটি মিনি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে কেয়া পরিবহনের পিছনে আসছিল হানিফ এন্টারপ্রাইজের আরও একটি বাস। সেটি কেয়া পরিবহনের বাসের একদম পিছনেই ছিল। সবগুলো বাস যখন লোকেশনে পৌঁছায় তখন কেয়া পরিবহনের ড্রাইভার মিনি ট্রাকটিকে ক্রস করে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু তখনই সামনে চলে আসে অথৈ পরিবহনের মিনি বাসটি। ফলে কেয়া পরিবহন ও অথৈ পরিবহন মুখোমুখি ভয়ানক সংঘর্ষ হয়। কেয়া পরিবহনে ছিল 92 জন যাত্রী এবং অথৈয়ের মিনি বাসটিতে ছিল প্রায় 60 জন যাত্রী। আপনারা জানেন সেই সময়টাতে বাসের ছাদে প্রচুর যাত্রী পরিবহন করা হতো। মুখোমুখি সংঘর্ষে তেমন মানুষ মারা না গেলেও ছাদ থেকে এবং বাসের ভিতর থেকে অনেকেই আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়েন রাস্তায়। ঠিক তখনই সূচনা হয় আরও একটি মর্মান্তিক দৃশ্যের। হানিফ পরিবহনের বাসটি কেয়া পরিবহনের পিছন থেকে এসে রাস্তায় লাফিয়ে পড়া যাত্রীদের পৃষ্ঠ করে চলে যায়। এতে হানিফ পরিবহনেরও খুব বেশি একটা দোষ ছিল না, কারণ তারা কেয়া পরিবহনের একদম পিছনেই ছিল এবং হানিফের ড্রাইভার তৎক্ষণাৎ গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। আশপাশ থেকে অনেকেই ছুটে আসে ঘটনাস্থলে যাত্রীদেরকে বাঁচানোর আশায়, কিন্তু ততক্ষণে 30 জনের অধিক মানুষ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। অনেকেই গুরুতর আহত হয়েছেন। সবাই মিলে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে নেওয়ার পরেও আরও প্রায় 22 জন মানুষ এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শিশু, পুরুষ এবং মহিলা মিলে এই দুর্ঘটনায় প্রায় 52 জন মানুষ মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনার পরেই ফুরিয়ে যায় কেয়া পরিবহনের সোনালী সময়। কেয়া পরিবহনের বাসটিকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর কেয়া পরিবহন কর্তৃপক্ষ সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, যার ফলে পুলিশ আরও গভীরভাবে অভিযান চালায় কেয়া পরিবহনের সবগুলো বাসে, এবং কেয়া পরিবহন ম্যাক্সিমাম বাসের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ফলে আবারও বন্ধ করে দেওয়া হয় কেয়া পরিবহনের রুট পারমিট। সত্যি কি কাগজপত্রের কোনো সমস্যা ছিল নাকি রাজনৈতিক কোনো ইস্যু ছিল তা পরিষ্কার নয়। অনেকে হয়তো ভাবেন সার্ভিস বন্ধ হওয়ার পর তারা বাসগুলোকে কেন বিক্রি করে দিল না, কেন এত টাকার বাস তারা এভাবে ফেলে নষ্ট করলো। কেয়া পরিবহনের বাসগুলো ছিল ইসলামী ব্যাংকের থেকে লোন নিয়ে কেনা। ইসলামী ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় সার্ভিস বন্ধ হওয়ার পর এই বাসগুলো চলে যায় ইসলামী ব্যাংকের মালিকানায়। কারণ ব্যাংক থেকে লোন নিয়ে কোনো সম্পত্তি ক্রয় করলে সেই লোন পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক সেই সম্পত্তি জব্দ করে। এখন অনেকে হয়তো ভাবছেন যে ইসলামী ব্যাংক কেন তাহলে বাসগুলোকে বিক্রি করে তাদের ঋণের টাকা তুলে নিল না। আসলে কোনো সম্পত্তি জব্দ করার পর ব্যাংক চাইলেই কিন্তু সেটি বিক্রি করে দিতে পারে না বা নিলামে তুলতে পারে না। এজন্য মামলা করতে হয় এবং মামলায় ব্যাংক যদি রায় পায় তাহলেই সেই সম্পত্তি নিলামে তুলতে পারে। এতদিন যাবৎ আপনারা জেনেছিলেন দামরাইল শরীফবাগ এলাকায় কেয়া পরিবহনের ডাম্প বাসগুলোকে রাখা হয়েছে। কিছুদিন আগে সেখান থেকে বেশ কয়েকটি বাসকে রেকারে করে যাত্রাবাড়ির দামরাই ভাঙ্গার জন্য কিছু গ্যারেজে নিয়ে আসা হয়েছে। অনেকে বলেছিলেন কেয়া পরিবহন বাসগুলোকে বাঙ্গারিতে বিক্রি করে দিয়েছে, আবার কেউ কেউ বলেছিলেন কেয়া পরিবহন বাসগুলোকে আবার রিপেয়ার করে রাস্তায় নামাবে। আসলে এর কোনোটি সত্যি নয়, কারণ কেয়া পরিবহন এখন এই বাসগুলোর মালিক নয়। আদালত থেকে রায় পাওয়ার পর ইসলামী ব্যাংক এই বাসগুলোকে নিলামে তুলেছে এবং সেখান থেকে এসআই এন্টারপ্রাইজ বেশ কিছু বাস কিনে নিয়েছে এবং যাত্রাবাড়ির কিছু লোকাল গ্যারেজ কয়েকটি বাস কিনে নিয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন এসআই এন্টারপ্রাইজ এই বাসগুলোকে আবার কাজ করিয়ে রাস্তায় নামাবে কিনা। সত্যি বলতে এটি কখনোই সম্ভব নয়, কারণ বাসগুলোর কন্ডিশন এতই বাজে হয়েছে যে এগুলোকে রিপেয়ার করে রাস্তায় নামাতে যে টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বর্তমানে নতুন বাস কিনতে পাওয়া যায়। এসআই এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের কাছ থেকে এই বাসগুলোকে কিনেছে নিলামে মাত্র 4 থেকে 5 লাখ টাকা করে। এখন তারা এই বাসগুলোকে জাহাজের মতো কেটে কেটে বিক্রি করবে এবং এই বাসগুলোর ইঞ্জিনের পার্টসগুলো খুলে খুলে অন্যান্য বাসে লাগানোর জন্য বিক্রি করবে, এবং যে বাসগুলোর বডির অবস্থা ভালো সেগুলো সম্পূর্ণ বডি বিক্রি করে দেওয়া হবে অন্য কোনো অপারেটরের কাছে। কেয়া পরিবহন ইসলামী ব্যাংকের কাছ থেকে প্রায় 56 কোটি টাকা ঋণ নিয়েছিল। এখন দারুসালামের খালেক পাম্পে যেখানে টাঙ্গাইলের বাসগুলো ট্রিপের জন্য অপেক্ষা করে, ঠিক সেখানেই কেয়া পরিবহনের পুরো বহর বসে থাকতো ট্রিপের জন্য। ডাউ বিএফ 106 চেসে কেয়া পরিবহনের বাসগুলো নির্মাণ করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বিএমটিতে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে। ছবির মডেলটি লেফট হ্যান্ড ড্রাইভের হলেও অর্ডার দিয়ে কেয়া পরিবহনের ডাইউর বাসগুলোকে রাইট হ্যান্ড চেসিসে আমদানি করা হয়। খুব আফসোস লাগে যে দেশে ডাইউর ডিলার বর্তমানে আর নেই। কেয়া পরিবহনের কয়েকটা বাস অন্যান্য ব্যানারেও চলে গিয়েছিল তখন। ঢাকা জয়পুরহাট হিলি রুটে কেয়া পরিবহনের 5টি বাস আখি পরিবহনের ব্যানারে এখনও চলছে। এখনও 50-এর অধিক বাস ডাম্প হিসাবে মাঠে পড়ে রয়েছে। কোনো গাড়ির জানালা ভাঙা, কোনো গাড়ির আবার পুরো বডিই নেই, কোনো গাড়ির আবার ইঞ্জিন নেই। বলতে গেলে বাসগুলো বাতিল। যাদের বাসের প্রতি ইমোশন কাজ করে তারা চাইলে ঘুরে আসতে পারেন কেয়া পরিবহনের এই ডাম্প এরিয়াটি থেকে। ছোটোবেলায় কেয়া পরিবহনের টিকিট নিয়ে গুনতাম কতগুলো সিট থাকে, প্রবেশপথ, ইঞ্জিন, চালক আর নিচে সিট নাম্বারগুলো। কি সুন্দর ছিল কেয়া পরিবহনের সকল ব্যবস্থা।
তবে আমার পরিচিত একজন কেয়া পরিবহনের ড্রাইভার ছিল, তিনি বলেছিলেন কেয়া পরিবহনের এই অবস্থা শুধুমাত্র রাজনৈতিক কারণে। যদি কখনো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় তাহলে এনা পরিবহনের অবস্থা হবে কেয়া পরিবহনের মতো। তবে জানি না ওনার কথা ঠিক কতটা সত্য। অনেকে ছবিতে দেখানো কেয়া এক্সপ্রেসের এ বাসটিকে দেখে ভাবছেন যে কেয়া পরিবহন হয়তো ফিরে এসেছে। এছাড়া এ বাসটিতে বাংলাতে কেয়া পরিবহন লেখায় যে ফন্টটি ব্যবহার করা হয়েছে, অরিজিনাল কেয়া বাসেও এই ফন্টটি ব্যবহার করা হতো। তবে সত্যি বলতে বন্ধ হয়ে যাওয়া কেয়া পরিবহন এবং এই কেয়া এক্সপ্রেস কখনোই এক নয়, দুটি সম্পূর্ণ আলাদা কোম্পানি। সত্যি বলতে আমিও অনেক আশায় ছিলাম যে হয়তো আবার ফিরে আসবে টিআর ট্রাভেলসের মতো কেয়া পরিবহন, কিন্তু সেটি আর হলো না। হারিয়ে যাওয়া অনেক ব্যানারের মধ্যে এই কেয়া পরিবহনকে অনেক ভালো মতো মনে রাখবে বাংলাদেশের মানুষ। তবে পরিবহন জগৎ সর্বদাই পরিবর্তনশীল, এখনও আশায় আছি যে কোনো দিন হয়তো সুখবর পাবো, হয়তো আবার ফিরে আসবে কেয়া পরিবহন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কেয়া পরিবহনে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে সেটি জানিয়ে দিন আমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম।